প্রতিদিন আমাদের একটা করে বড় ভিডিও ছাড়তেই হবে, একটা না হলেও আপনাদের সপ্তাহে 3টা হলেও বড় ভিডিও ছাড়তে হবে। কেন ছাড়তে হবে এইটা আমি আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদে বাড়িতে থেকে আসার পরে এই সবজিগুলো মানে খুবই টাটকা থাকে আমাদের দেশের বাড়িতে, সেই সবজিগুলো বেশি করে কিনে নিয়ে আসি। তার মধ্যে এই লাউটাও ছিল। তো আজকে লাউ দিয়ে শোল মাছ রান্না করেছি। কে কে খেয়েছেন এভাবে অবশ্যই জানাবেন। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর খুব পাতলা একটা তরকারি। আর এই গরমে কিন্তু এই টাইপের তরকারিগুলো খাওয়াই ভালো। মাংস বেশি একটা খাওয়া ঠিক না, কারণ যাদের হাই প্রেশার আছে তাদের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর আর কি। তো যাই হোক, এই একটু মোটা মোটা করে কেটে নিয়েছি লাউটা। তারপরে মাছটা কষিয়ে নিয়ে এই লাউ দিয়ে রান্নাটা করব। সাধারণত যেভাবে রান্না আমরা সবাই করে থাকি ঠিক সেভাবে এই রান্নাটা করব। খুবই সিম্পল একটা রান্না। তো যাই হোক, আমি যে বলেছি যে বড় ভিডিও আমাদের ছাড়তে হবে, তার কারণটা হলো বড় ভিডিও এই জন্যই ছাড়তে হবে যে ফেসবুক প্রথমে আমাদের কাছ থেকে আর্নিংটা করবে, তারপরে না আমাদের আর্নিং দিবে। আমরা যদি ছোট ছোট রিল আকারে এই যে দিই, এখান থেকে কিন্তু খুব একটা বেশি মানে অ্যাড শো হয় না। মানে 3 সেকেন্ড 4 সেকেন্ডের একটা ভিডিওতে বা 5-10 সেকেন্ডের একটা ভিডিওতে কখনোই মানে হয় না, যেটা মানে যে অ্যাড শো করে না, যার কারণে ফেসবুকের কিন্তু আর্নিং হয় না। আর এখানে বড় বড় ভিডিও দিলে পারে এখানে 3টা 4টা 3বার করেও হচ্ছে অ্যাড দেখায়। এটাতে কিন্তু ফেসবুকের একটা প্রথমে আর্নিং হয়, তারপরে না তারা আমাদেরকে আর্নিংটা দিবে। এর জন্য আমাদেরকে বড় বড় ভিডিও ছাড়তেই হবে। আমরা কিন্তু বেশিরভাগই রিল তৈরি করি, রিল তৈরি করতেও হবে, তার পাশাপাশি কিন্তু বড় ভিডিও ছাড়তে হবে। আর এখন তো আমাদের একটা নতুন ক্রাইটেরিয়া এসছে, কন্টেন্ট মনিটাইজেশন। এটার জন্য তো অবশ্যই সবগুলো মানে অপশনগুলোতেই আমাদেরকে টার্গেট করতে হবে আর কি। তো আর যারা কপিরাইট মিউজিক ইউজ করেন বা কপিরাইট ভিডিও ইউজ করেন তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু টোটালি আলাদা, যেহেতু তারা অন্যের ভিডিও নিয়ে কপিরাইট ফ্রি করে নিয়ে ভিডিও ছাড়ছে, তাদের ব্যাপার আলাদা। তবে আমরা যারা নিজের কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের কিন্তু অবশ্যই মানে প্রতিদিন না হোক 2-3 দিন পর পর হলেও একটা নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট দিনে বড় ভিডিও ছাড়তে হবে, তবেই না পেজের গ্রোথটা বাড়বে আর পেজটাও ভালো থাকবে আর কি। আমি নিজেই আগে অনেক বড় ভিডিও দিয়েছি, আমার খুব একটা বেশি ভিউ হয় না জন্য মনটা খারাপ লাগে, যার জন্য আমি বেশ কিছুদিন না প্রায় 3-4 মাস যাবৎ আমি বড় ভিডিও একদম দিই না, আমার ভালোই লাগে না। তো এটা আমার একটা ভুল ডিসিশন। আমি অনেক জায়গায় থেকে মানে দেখেছি যে এটা আমার খুবই বড় ভুল হয়ে গিয়েছে। আমার পেজটা অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে এবং ভিউটাও একদম নষ্ট হয়ে গিয়েছে। তো এই কাজটা, এই ভুলটা আপনারা করবেন না। আপনারা যেভাবেই হোক বড় ভিডিও ছাড়বেন, নিজের তৈরি করা ভিডিও দিলে অবশ্যই ভালো। আর অবশ্যই আপনারা নিজের ভয়েস দিয়ে ভিডিও করবেন, এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের। হয়তো এখন বুঝতে পারছেন না, বিশেষ করে যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন তারা অনেকেই জানে না গান দিয়ে একটা ভিডিও দিয়ে দেয়। এমনকি অনেকেই জানে না যে আমরা কপিরাইট খেয়ে বসে আছি। আমি নিজেও 3 দিন আগে একটা বড় ভিডিও দিয়েছিলাম, সেখানে গান দিয়ে ভিডিও দিয়েছিলাম, সাথে সাথে আমার কিন্তু কপিরাইট এসছে। অনেকেই কিন্তু কপিরাইটটা চেক করতে পারেন না, যার জন্য বুঝতে পারেন না, অনবরতই গান দিয়ে ভিডিও করেন। তো যাই হোক, যার যার পার্সোনাল ব্যাপার আর কি। তবে একটা পেজ তৈরি করতে অনেক মানে কষ্ট হয়, তার জন্য নিয়ম কানুন রুলস রেগুলেশনগুলো কিন্তু মেনে চলাটা খুবই জরুরি। আর ভিডিও যেহেতু বানাচ্ছি, পেজে পেজে যাচ্ছি, অনেক বেশি কষ্ট করছি, যার কারণে আমাদেরকে প্রথম থেকে নিয়মগুলো মেনে চলা উচিত। তো যাই হোক, আমার কাছে এই কথাগুলো জানানো সবাইকে প্রয়োজন মনে করেছি, জন্য আমি বললাম আর কি। তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আর এইভাবে আপনারা, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।